দিনে দুপুরে জঙ্গল লুট হয়ে যাচ্ছে। এই ছবি পশ্চিম মেদিনীপুরে, জঙ্গলের ভেতরে পাঁচিল তোলার কাজ চলছে। শালবনী সীতারামপুর মৌজাতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠল এবার জঙ্গল বিক্রির অভিযোগ। আমাদের সঙ্গে দেবব্রত আমাদের প্রতিনিধি আছেন। দেবব্রত, ফরেস্ট অফিসারদের তরফ থেকে কিছু বলা হয়েছে, এটা কি করে সম্ভব? দেখো, কি করে সম্ভব এই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন। সাধারণ মানুষ ওখানে যেটা দাবি করছে যে যেমন ভাবে সীতারামপুর সহ বিভিন্ন মৌজাতে, শালবনীর বিভিন্ন মৌজাতে মৌজা বিক্রি হয়ে গেছে তৃণমূল নেতাদের মদতে, সেরকমই হয়তো ওভাবেই জঙ্গল লুট হয়েছে বা জঙ্গল ঘেরা চলছে। যদিও যিনি যে ব্যবসায়ী বা যার উদ্যোগে ওই জঙ্গলের মধ্যে পাঁচিল দেওয়া হচ্ছে তার দাবি যে ওটা জঙ্গল নয়, যেহেতু দীর্ঘদিন ব্যবহার হয়নি সেজন্য নাকি জঙ্গল হয়ে গেছে। তবে সাধারণ মানুষের দাবি যে ওই জঙ্গল এলাকা থেকেই তারা কিন্তু বন সুরক্ষা কমিটি, যে গ্রামের যে নিয়ম বন সুরক্ষা কমিটি রয়েছে, সেখান থেকে সরকারের ঘর থেকে তারা, কোষাগার থেকে তারা টাকা পেত বাৎসরিক, এবং সেই দাবিতেই তারা কিন্তু দাবি করছে যে ওই এলাকাটা তৃণমূল নেতাদের মদতেও যেমন অন্য আর 5টা মৌজা বিক্রি হয়েছে সেরকম ওই মৌজাটাও বিক্রি হয়ে গেছে। তার ফলে সাধারণ মানুষ মানে জঙ্গলের চরিত্র বদল করে রায়ত জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। আর তার ফলেই কিন্তু সেই ছবি সামনে আসছে যে জঙ্গলের মধ্যে একরকম পাঁচিল দেওয়া হচ্ছে। নিজের জায়গা তিনি ঘিরছেন, তিনি দাবি করছেন তার কাছে সমস্ত কিছু মানে কাগজপত্র তার রায়ত বলেই তিনি দাবি করছেন। যখন এত অভিযোগ উঠছে দেবব্রত, তখন স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়েছে? তারা কি কিছু বলেছেন যে এই জমিটা আসলে চরিত্রটা কি? স্থানীয় প্রশাসনের তরফ থেকে এখনো কোনো মুখ খোলা হয়নি। তবে স্থানীয় বিধায়ক তিনি কিন্তু বলেছেন যে এভাবে জঙ্গল লুট করতে দেওয়া যাবে না, প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করার তিনি দাবি জানিয়েছেন যে প্রশাসন পুরো বিষয়টিতে নজর দেখ এবং প্রশাসনিক বা আইন অনুযায়ী মোতাবেক যে নিয়ম রয়েছে সেই নিয়ম মোতাবেক কাজ হোক। ধন্যবাদ দেবব্রত। জঙ্গল কেটে ঘোরা হচ্ছে, এটা কাদের তত্ত্বাবধানে হচ্ছে? এখন এটা বাবুদের ইয়াতেই হচ্ছে, বাবু নেতাদের ইয়েতেই হচ্ছে। হ্যাঁ, আগে তো তৃণমূলই করে গেছে, এখন বিজেপি নেতাকে আমরা অনুরোধ করছি যদি আমরা ফেরত পাই গরিব মানুষ। এইভাবেই জঙ্গল বিক্রি করে তারা এই জায়গাগুলো জোরজবরদস্তি দখল করে নিচ্ছে। আমরা বাধা দিতে এসেছিলাম, আমাদের বাধা মানছেন। কত মোটা মোটা শাল গাছ আছে এই জঙ্গলে, সব কেটে ফাঁকা করে জায়গাটা ধরুন পাঁচিল দিয়ে দিলে তার এলাকায় হয়ে যাবে গাছগুলো। সেই গাছের মূল্য দিচ্ছে নি, এবং বা আমরা কাটতে দেবো কেন? আমাদের দীর্ঘজীবী যে আমাদের বাবা জ্যাঠা তারা যে চাষবাস করে গেছে এই জঙ্গল তারা সে ঘিরে রেখেছিল, সেই জন্য সেই জঙ্গল আমরাও চাই, আমরাই যেমন সেই জঙ্গলে থাকতে পারি। দেখুন, জঙ্গল বিক্রির এটা কোনো ব্যাপারই নয়। এটা আমরা 2007-8 সালে কিনেছি জায়গাটা। আমরা যখন দেখেছি যাদের কাছ থেকে কিনেছি তাদের রায়ত রেকর্ড ছিল। আমরা আরএস রেকর্ড চেক করেছি, সেখানেও দেখছি রায়ত। তাদের যত পুরানো রেকর্ড আছে সব চেক করে দেখেছি রায়ত। উকিল দিয়ে সার্চিং করেছি, তারপরে রেজিস্ট্রি করেছি। মানে এখানে ওরকম কিছু ব্যাপারই নেই। এবার কিছু জায়গা ওরকম আছে, তার জন্য সেই জায়গাগুলোর জন্য আমরাও ফেঁসে যাচ্ছি। এটা সেরকম কিছু নয়, এটা 100% রায়ত জায়গা। আমি যখন ফরেস্টের রেঞ্জারের কাছে গেলাম যে স্যার এই জায়গাটা তো আমার অনেক দিনে কেনা, আমি পাচিল করতে পারিনি, আমার সামর্থ্য ছিল না। এখন বিজেপি গভর্নমেন্ট এসছে, সব কিছু নিয়মে হচ্ছে। তো আগে তো বেনিয়মে ছিল, সব কিছু করতে গেলেই সব লোকেদের বাধা, না করতে দেবো না, কী করে পেলেন, এই পেলেন। তো বিজেপি গভর্নমেন্ট আসার পরে সব নিয়মে হচ্ছে যে না, আমি লেগেছি কাজে।